পান্তমাই সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার একটি মনোমুগ্ধকর গ্রাম। যেহেতু এই গ্রামটির নাম পান্তমাই, তার কারণে পর্যটকরা এই ঝর্ণাটির নাম দিয়েছে পান্তমাই ঝর্ণা, যা ভারত বাংলাদেশের সীমান্তরে অবস্থিত। এটি অনেকটা পাহাড় ঝর্ণা আর নদীর মিলনস্থল হিসাবে পরিচিত। সো আজকে আমরা যাচ্ছি পান্তমাই ঝর্ণা। হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অফিশিয়াল অ্যানাদার ব্লগ। গাইস, আজকের ব্লগটা একটু বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকে আমরা যাচ্ছি পান্তমাই ঝর্ণা এন্ড আমার সাথে আছেন মামা। আর এই সুন্দর প্রকৃতির মাধ্যম দিয়ে আমরা যাইতেছি, সুন্দর রাস্তা দিয়ে যাইতেছি পান্তমাই ঝর্ণার দিকে। এখন আমরা আছি পান্তমাই গ্রামে, আর একটু সামনে গেলে আমরা পান্তমাই ঝর্ণার দিকে চলে যাব। এই গ্রামটা যেন রূপকথার মতো এত সুন্দর। এই যে এদিকে ইন্ডিয়া আর এই যে সুন্দর রাস্তা দিয়ে যাইতেছি, সো অনেক বেশি ভালো লাগতেছে, বিকজ এই গ্রামটা অনেক বেশি সুন্দর। হ্যাপি, মজা লাগছে, আরো জুড়ে আরো জুড়ে আরো জুড়ে মজা লাগছে, আরো জুড়ে। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম পান্তমাই ঝর্ণার কাছে। এই ব্রিজটা আগে অনেক ভালো ছিল, কিন্তু এখান দিয়ে লোকেরা যাওয়ার কারণে ব্রিজটা আস্তে আস্তে ভেঙে পড়ে। সো আমার পিছনে যে ব্রিজটা আছে, সেই ব্রিজটা আগে খুব সুন্দর ছিল, এখন ভেঙে গেছে, এখন মানুষ চলাচল করতে পারে না। নিচের দিকে রাস্তা আছে, আপনারা যদি আসেন তাহলে নিচের দিকে রাস্তা দিয়ে আসতে পারবেন। সো আমরা দেখতে দেখতে চলে আসলাম পান্তমাই ঝর্ণার কাছে। আর এইদিকে আছে অনেক সুন্দর একটা ফুটবল মাঠ, যেটা অনেক বেশি সুন্দর, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। আমার পিছনে যে ঝর্ণাটা দেখছেন, জানি না দেখা যাচ্ছে কি না, জানি না, এত দূর আমি। আমার পিছনে যে ঝর্ণাটা আছে সেটাই হচ্ছে পান্তমাই ঝর্ণা। আমরা পান্তমাই ঝর্ণাটা আরো বেশি সুন্দরভাবে উপভোগ করার জন্য আমরা এই যে জঙ্গলের দিকে যাচ্ছি, ডাইরেক্ট জঙ্গলের দিকে। জঙ্গলের দিকে গিয়ে দেখি সুন্দরভাবে উপভোগ করতে পারি কিনা। শুধু পাহাড়, পাহাড়ি এলাকা, শুধু পাহাড় আর পাহাড়, আর কিছুই নাই। এই যে আমরা এখন আর একটু সামনে এসেছি, আর হ্যাঁ এই যে একটু সামনে এসেছি, আর এত বড় একটা গাছ, বাবা। এন্ড ওই যে বাংলাদেশের বর্ডার আছে এখানে। আর আমরা আরেকটু, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন, আরেকটু সামনের দিকে এসে গেছি। আগে ছিলাম অনেক দূরে, এখন অনেকটা সামনের দিকে এসে গেছি। আর এই যে এটা হচ্ছে একটা জঙ্গল, এদিকে মানুষ তেমন আসে না। আপনারা যদি আসেন তাহলে এদিকে আসতে পারবেন না, কারণ লোকালিটির প্রয়োজন আছে, যেহেতু এটা একটা বর্ডার এলাকা। আর এই যে পুরো ভিউটা, এখানে এসে একটু হলেও ভালো লাগছে, কারণ এতটা রোদের মধ্যে হাঁপিয়ে গেছিলাম। একটুটা শান্তি লাগছে এখানে এসে। আর ওই যে ঝর্ণাটা, বাবা কি সুন্দর ঝর্ণা। আমার পিছনে ওই যে একটা বর্ডার দেখা যাচ্ছে, এই বর্ডারের ওপার হচ্ছে ওপার হচ্ছে বাংলাদেশ, আর ওই পার হচ্ছে ইন্ডিয়া। যদি ঝর্ণাটা বাংলাদেশে হতো ভাই, অনেক উপভোগ করতাম, গোসল টোসল করতাম, বাট এটা অনেক দূরে, ওই যে একেবারে ইন্ডিয়ার উপরে। আর এখানে অনেক মানুষ, ইন্ডিয়ান লোকেরা বড়শি দিয়ে মাছ ধরতেছে। আর এখান দিয়ে আপনারা জানি না দেখতে পারবেন কিনা, ওই যে ছোট্ট 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 দেখা যাচ্ছে, ওরা বড়শি দিয়ে মাছ ধরতেছে। পান্তমাই ঝর্ণাতে অনেক পর্যটক আসে অ্যান্ড উপভোগ করে ঝর্ণার এই যে সাউন্ডটা। ভাবলাম এত সুন্দর জায়গায় আসে এত তাড়াতাড়ি কিভাবে যাই, আর এখানে বসে আড্ডা দিচ্ছি। এই যে প্রকৃতির মধ্যে অনেক ভালো লাগতেছে। আমার ক্রাশ খাইছে মামা, মামা আমার ক্রাশ খেয়েছে রে। কই খাইছো মামা? জায়গাটা একটু দেখা মামা। এই যে এখানে একটা মেয়ে ছিল, মামাটা ক্রাশ খেয়ে গেছে, এখন ওর অপেক্ষায় এখানে বসা, না হলে অনেক আগে চলে যেতাম। তো মামার জন্য দোয়া করবেন যেন উনি এই মাইয়াটার ওই মাইয়াটার যেন দেখার না। আরে মামা, বসতে বসতে ওর দেখা না তোরা ফাইনালি দেখা পেয়েছে। মামা ফাইনালি দেখা পেয়েছে ওনার, বাট
আমি জানি ওনার সাথে কোনোদিন হবে না কি করছে। মামা, জীবনটাই বেদনা, জীবনটাই বেদনা মামা। এই যে সুন্দর ভিউ। উনি মাইয়াটা কোথায় আছেন দেখেছেন, এটাই আমি বুঝতে পারছি না, আমি তো আমার চোখে পড়তেছে না। বলো কোথায় দেখেছো, বলো। এখানে তো কোনো মাইয়াই নাই, এখানে কোনো মাইয়াই নেই, কোথায় দেখেছো বলো। মামা তুমি তো বাজে লোক, মামাটা বাজে লোক। বাট জানি না মামা যাকে দেখে তার উপর কাশ কেন। মামা কি বলে ওইটাকে, কি যেন একটা বলে না মামা। বাট সবশেষে জায়গাটা অনেক সুন্দর, আর এখানে বসার মানে ফিলই অন্যরকম। আর কোনো মাইয়া টাইয়া না, এমনিতেই আপনাদের সাথে মজা করলাম, একটু মাথায় আসছে না কি নিয়ে আপনাদের সাথে কথা বলা যায়, তো ভাবলাম আসলে আসলেই এখানে কোথায়। আচ্ছা, তার মানে উনি যেটা বলছেন এটা সত্যি ছিল, বাট আমি ভাবছিলাম এটা মজা ছিল, উনি আমার সাথে মজা করতেছেন, বাট এটাই সত্যি। তুমি জানো না আমার সাইডের একটা কথা আছে না, কিছু যেটা তোমার ভাগ্যে থাকবে সেটা নিশ্চয়ই আসবে, যেটা তোমার ভাগ্যে নাই আমার ভাগ্যে থাকবে। আমার কপালে অনেকক্ষণ ঘোরাঘুরির পর বিদায় পান্থমাই, বিদায়। আর আসবো না পান্থমাই ভাই, যে ভিউটা দেখছি মনকে একেবারে মুগ্ধ করে দিয়েছে। ওকে, আল্লাহ হাফিজ, আর নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।